বিচারকের দায়িত্ব হলো ন্যায় বিচার করা। কার কি আমার মুসলিম ভাইয়ের পক্ষে গেল না আমার অমুসলিম ভাইয়ের পক্ষে গেল এটা দেখার বিষয় না। বিচারকের দায়িত্ব হলো ন্যায় বিচার করা। এটা আমার জাতি ভাইয়ের পক্ষে যাক আর বিপক্ষে যাক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করলেন, আর বিচারটা কার পক্ষে চলে গেল? ইহুদির পক্ষে চলে গেল। তখন এই বিশির মুনাফিক সে তাকে বিভিন্ন কৌশল করে এই বিচারের জন্য আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার জন্য সে তাকে কি করলো? রাজি করাইলো। এই বিশির মুনাফিকের ধারণা ছিল যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি তো গরম মানুষ, গরম মেজাজে মানুষ, এবং মুনাফিক অমুসলিমদের ব্যাপার ছিল উনি অত্যন্ত কঠোর। সে বিচার আমরা দুইজন যখন বিচার নিয়ে যাব তো সে ইহুদিদের উপর রাগান্বিত হয়ে আমার পক্ষে বিচারটা করিয়ে দিবে, এটা ছিল তার ধারণা। যাওয়ার পরে তাদের বিবাদের সম্পূর্ণ বিবরণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে তুলে ধরল, এবং ওই ইহুদি এই কথা বলছিল যে আমি এই বিচারের জন্য কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দিয়েছে। এরপর এই বিশি সে আপনার কাছে নিয়ে এসছে, আপনার কাছে আবার আমাকে রাজি করাইছে আপনার কাছে বিচার জন্য আসতে, তাই আমি আপনার কাছে আসছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিশির মুনাফিককে জিজ্ঞেস করলো যে বিষয়টা কি এরকম যে তোমরা কি বিবাদ নিয়ে বিবাদের মীমাংসার জন্য কি রাসূলের কাছে গিয়েছিলে? বললো হ্যাঁ গিয়েছিলাম। তারপরে রাসূল কি বিচারটা তোমার বিপক্ষে করছে আর ইহুদির পক্ষে রায় দিছে? হ্যাঁ হুজুর। তারপর বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখানে একটু অপেক্ষা করো, বসো। এই কথা বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছেন, যাইয়া একেবারে ধারালো একটা তরবারি নিয়ে আসছে, আয়না এক কোপ দিয়া ওই বিশির বাহ্যিক সে মোমেন বলি পরিচিত আসল মুনাফিক তাকে দুই টুকরা করিয়ে ফেলছে, এবং বলল যে ব্যক্তি রাসূলের বিচারকে ফয়সালার উপর সন্তুষ্ট না থাকবে এটাই তার বিচার, এটাই সে প্রাপ্য। তারপর ওই বিশিরের আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেল, যাইয়া বলল যে ওমর আমাদের একজন মোমেন মুসলমানকে সে হত্যা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রুদ্ধ হয়ে গেলেন যে ওমর একজন মুসলমানকে মেরে ফেলছে। তারপর আল্লাহ পাক রব্বুল কোরআন পাকে আয়াত নাযিল করেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু, যে আল্লাহর কসম কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ফালা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে বিবাদ, তাদের মাঝে সংগঠিত বিবাদের বিষয়ে আপনাকে ফয়সাল মনে না করবে, আপনাকে বিচারক মনে না করবে, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হইতে পারে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, অথবা আপনি যে বিচার করবেন এই বিচার উপরে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না থাকবে অন্তর মধ্যে কোন ধরনের সংকোচ বোধ করবে না, বরং আপনাকে ন্যায় বিচারক মনে করিয়া বিচারকে মেনে নিবে। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, সকল প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সকল কর্মব্যস্ত থেকে অবসর করে অন্যান্য জুমাবার মতো আজও জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করছেন। কালিমাতুশ শুকর হিসেবে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যে মাসগুলো আমরা অতিক্রম করছি এগুলো হলো হজের মাস। হজের মাস হলো তিনটি, শাওয়াল, জিলকদ, জিলহজ। আজকে হচ্ছে জিলকদ মাসের 5 তারিখ। আল্লাহ চাহে তো আর 1 মাস 4 দিন পর ইনশাল্লাহ ঈদুল আজহা, আর 1 মাস 2 দিন পর আন্তর্জাতিক ইসলামী অনুষ্ঠান হজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। হজ সম্পর্কে আমরা গত 2 সপ্তাহ আলোচনা শুনেছিলাম, আজও ইনশাল্লাহ আমরা হজ সম্বন্ধে আলোচনা শুনবো। হজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ বলেছেন।
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমরা দেখতেছি যে জিহাদ অনেক বড় উৎকৃষ্ট আমল, আমরা কি জিহাদ করব না? তখন আল্লাহ রাসূল বলছেন যে উৎকৃষ্ট আমল বা উৎকৃষ্ট হজ হচ্ছে জিহাদ, উৎকৃষ্ট জিহাদ হচ্ছে হজ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে রাসূল উৎকৃষ্ট জিহাদ হজকে বলেছেন। মহিলাদের ক্ষেত্রে এটা উৎকৃষ্ট জিহাদ। জিহাদের মধ্যে অনেক শক্তি, অনেক কষ্ট ক্লেশ সহ্য করতে হয়। হজের মধ্যে অনেক কষ্ট ক্লেশ সহ্য করতে হয়। হজের মধ্যে যেমন শারীরিক কষ্ট সহ্য করতে হয়, এমনি ভাবে যে অর্থ ত্যাগ করতে হয়, অনেক অর্থ বিসর্জন দিতে হয়। বর্তমান যুগে হজ করতে 6 থেকে 7 লক্ষ টাকা ব্যয় হয়। এদের এত বড় অর্থের লোভ ত্যাগ, অর্থ বিসর্জন দেওয়া, কষ্ট স্বীকার করা, এটা নিশ্চয় কোনো বড় ধরনের কোনো উদ্দেশ্য আছে। না হ্যাঁ, এত বড় ত্যাগ স্বীকার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল আমাদের কেন উদ্বুদ্ধ করছেন, উৎসাহিত করছেন? হজের বড় বড় উদ্দেশ্যের মধ্যে একটি উদ্দেশ্য হলো যে হজ আমাদেরকে আনুগত্য শিক্ষা দেয়। আর ইসলাম, পুরা ইসলাম এটা আনুগত্যের উপর নির্ভরশীল। কোরআন পাকে সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিবাদের মাঝে আপনাকে সঠিক ফয়সাল মনে না করবে এবং আপনার ফয়সালার পরে তারা অন্তর মধ্যে কোনো সংকোচ অনুভব না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি খাঁটি মুমিন হইতে পারবে না। খাঁটি মুমিন তখন হবে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ন্যায় বিচারক মনে করবে সব ক্ষেত্রে। রাসূলের যুগে যত বিবাদ, সবগুলো বিবাদের মীমাংসা করতে রাসূল ছিল বিচারক। এবং রাসূলের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত যুগে একসাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপতি ছিলেন এবং প্রধান বিচারক ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে যখন ইসলামী রাজ্য অনেক দূর বিস্তার করলেন, মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে যায়, তখন এক ব্যক্তির পক্ষে রাষ্ট্র পরিচালনা এবং বিচার কার্য পরিচালনা করা একার পক্ষে সম্ভব হয় না। তাই রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বিচার বিভাগকে আলাদা করেছেন। অন্যথায় উনার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা একসাথে রাষ্ট্রপতিও ছিলেন এবং সাথে সাথে প্রধান বিচারক ছিলেন। বিশির নামে এক ব্যক্তি, ইনি ছিলেন বাহ্যিকভাবে মুসলমান, মোমেন, এবং মুসলমানগণ তাকে মুসলমান হিসেবে চিনতেন। প্রকৃতপক্ষে এই লোকটা মুসলমান ছিল, মুনাফিক ছিল। একটি বিষয় নিয়ে তার সাথে আর একটা ইহুদির সাথে বিবাদ বাজে। এই বিবাদের মীমাংসা করার জন্য ওই মোমেন এবং আভ্যন্তরীণ বা প্রকৃতকে মুনাফিক কিন্তু বাহ্যিক মোমেন বেশি, সে বলল যে এই মীমাংসার জন্য আমরা কাব বিন আশরাফ, ইহুদিদের একজন বড় নেতা, যে তার সাথে আমরা তার কাছে যাব এই বিবাদের মীমাংসার জন্য। আর ইহুদি বলল, না, আমরা তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব এই বিবাদের মীমাংসার জন্য। এটা একটা বাহ্যিক একটা আশ্চর্যজনক বিষয় যে সবাই জানে মোমেন মুসলমান বিশির, সে এই বিচার ফয়সালার জন্য বিচারক মানতেছে কাকে? কাব বিন আশরাফকে। আর অথচ ইহুদি হইয়া তার ধর্মীয় নেতা কাব বিন আশরাফকে বিচারক না মানিয়া রাসূলকে বিচারক হিসেবে মানতেছে, আমরা তার কাছে যাবো। তার কারণ হলো ওই ইহুদির বিশ্বাস ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে সে যদিও নাকি আমি তার ধর্ম অবলম্বন না করছি, কিন্তু বিচারের ক্ষেত্রে
সে ধর্ম বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার করবে। এই জন্য সে অমুসলিম হওয়া সত্ত্বেও, ইহুদি হওয়া সত্ত্বেও রাসূলের কাছে এই বিবাদের মীমাংসার জন্য যাইতে প্রস্তুত। আর ওই মুনাফিক, তার ভিতর তো দুর্বলতা আছে, সে ছিল অন্যায়ের উপরে। সে ধারণা করতেছে যে আমি যদিও তত মুসলমান পরিচয় দিই, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে সে কিন্তু ন্যায় বিচার করবে, আর ন্যায় বিচার করলে আমি হেরে যাব, বিচার ইহুদির পক্ষে চলে যাবে। যাই হোক, উভয় দলে কথা কাটাকাটি পরে সিদ্ধান্ত হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই বিচারের জন্য করা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করছে, ন্যায় বিচার করছে। বিচারটা কার পক্ষে চলে গেল? ইহুদির পক্ষে চলে গেছে। এখানে আমাদের এটা একটা শিক্ষণীয় বিষয়। বাংলাদেশে শতকরা 90% মুসলমান। একজন বিচারকের কাছে যদি বিচার নিয়ে যায়, একটা অমুসলিম আর একটা মুসলিম, এখানে উনার দায়িত্ব হলো ন্যায় বিচার করা। এই ন্যায় বিচারটা যদি নাকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বিপক্ষে যায়, তা উনার দায়িত্ব ন্যায় বিচার করা। বিচার যার পক্ষে যাবে যাবে, কিন্তু একজন বিচারকের দায়িত্ব হলো ন্যায় বিচার করা। কার কি আমার মুসলিম ভাইয়ের পক্ষে গেল না আমার অমুসলিম ভাইয়ের পক্ষে গেল, এটা দেখার বিষয় না। বিচারকের দায়িত্ব হলো ন্যায় বিচার করা। এটা আমার জাতি ভাইয়ের পক্ষে যাক আর বিপক্ষে যাক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার করলেন, আর বিচারটা কার পক্ষে চলে গেল? ইহুদির পক্ষে চলে গেল। তখন এই বিশির মুনাফিক, সে তাকে বিভিন্ন কৌশল করে এই বিচারের জন্য, আবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে যাওয়ার জন্য সে তাকে কি করলো? ফাঁসি করাইল। এই বিশির মুনাফিকের ধারণা ছিল যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো গরম মানুষ, গরম মেজাজে মানুষ, এবং মুনাফিক অমুসলিমদের ব্যাপার ছিল উনি অত্যন্ত কঠোর। সে বিচার, আমরা দুইজন যখন বিচার নিয়ে যাব, তো সে ইহুদিদের উপর রাগান্বিত হয়ে আমার পক্ষে বিচারটা করিয়ে দিবে, এটা ছিল তার ধারণা। যাওয়ার পরে তাদের বিবাদের সম্পূর্ণ বিবরণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে তুলে ধরল, এবং ওই ইহুদি এই কথা বলছিল যে আমি এই বিচারের জন্য কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দিয়েছে। এরপর এই বিশি সে আপনার কাছে নিয়ে এসছে, আপনার কাছে আবার আমাকে রাজি করাইছে আপনার কাছে বিচারে না আসতে, তাই আমি আপনার কাছে আসছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিশির মুনাফিককে জিজ্ঞেস করলো যে বিষয়টা কি এরকম যে তোমাকে বিবাদ নিয়ে, বিবাদের মীমাংসার জন্য কি রাসূলের কাছে গিয়েছিলে? বললো হ্যাঁ গিয়েছিলাম। তারপরে রাসূল কি বিচারটা তোমার বিপক্ষে করছে আর ইহুদির পক্ষে রায় দিছে? হ্যাঁ হতো। তারপর বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখানে একটু অপেক্ষা করো, বসো। এই কথা বলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে গেছেন, যাইয়া একেবারে ধারালো একটা তরবারি নিয়ে এসেছে, আয়না এক কোপ দিয়া ওই বিশির, বাহ্যিকভাবে সে মুমিন বলে পরিচিত, আসল মুনাফিক, তাকে দুই টুকরা করিয়ে ফেলছে এবং বলল যে ব্যক্তি রাসূলের বিচারকে ফয়সালার উপর সন্তুষ্ট না থাকবে, এইটাই তার বিচার, এটাই সে প্রাপ্য। তারপর ওই বিশিরের আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই মিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গেল, যাইয়া বলল যে ওমর আমাদের একজন মুমিন মুসলমানকে সে হত্যা করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রুদ্ধ হয়ে গেলেন যে ওমর একজন মুসলমানকে মেরে ফেলছে। তারপর আল্লাহ পাক রব্বুল কোরআন পাকে আয়াত নাযিল করছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনু, যে আল্লাহর কসম কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ফালা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে বিবাদ, তাদের মাঝে সংগঠিত বিবাদের বিষয়ে আপনাকে ফয়সাল মনে না করবে, আপনাকে বিচারক মনে না করবে, তত পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হইতে পারে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, অথবা আপনি যে বিচার করবেন এই বিচার উপরে যতক্ষণ সন্তুষ্ট না থাকবে, অন্তর মধ্যে কোন ধরনের সংকোচ বোধ করবে না, বরং আপনাকে ন্যায় বিচারক মনে করিয়া বিচারকে মেনে নিবে। যদি এরকম মেনে না নিতে না পারে, তাহলে সে ব্যক্তি কখনো মুমিন নয়।
কোরআন পাকের এই আয়াত রাসূলকে বলে দিয়েছেন যে ওমর যাকে মারছে সে ব্যক্তি আসলে মুমিন ছিল না, ওমর কোনো মুমিনকে মারতে পারে না। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ইতিপূর্বে ধারণা করছিলাম যে ওমর কোনো মুমিনকে হত্যা করতে পারে না। কোরআন পাকের এই আয়াত আমাদেরকে স্পষ্ট বলে দিচ্ছেন যে বিবাদের মীমাংসা কে করবে? রাসূল করবেন, আল্লাহ করবেন, রাসূল করবেন। রাসূল তো এখন দুনিয়াতে নেই, এখন কে করবে? এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন এবং হাদিস দুইটা জিনিস আমাদের কাছে রেখে গেছেন, ওইটাই বিচারক। কোরআনে যেভাবে বিচার করবে, হাদিস যেভাবে বিচার করবে, এটা নিঃসংকোচে এটা মেনে নিতে হবে কিয়ামত পর্যন্ত। এটা ফয়সালা কোরআন ও হাদিসের দৃষ্টিতে যেটা বিচার, এটাই সঠিক। যদি কোন ব্যক্তিকে কোরআন হাদিসের ফয়সালাকে ফয়সালা মনে না করবে, সে ব্যক্তি মুমিন হইতে পারে না। কোরআন এবং হাদিস এটা আনুগত্য করা, এটা হলো একজন মুমিনের উপর, একজন মুসলমান হওয়া ফরজ। এটা আনুগত্য।